প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকীকরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ভিডিওতে আমি এই অধ্যায় থেকে 10টি প্রশ্ন এবং এর সমাধান আলোচনা করেছিলাম। আজকে এর পর থেকে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন, রাস্তার শিশুশ্রমে ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করো। রাস্তার শিশুশ্রমে ক্ষতিকর দিকসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমটি হলো ট্রাফিক দুর্ঘটনার ঝুঁকি থাকে, দ্বিতীয়টি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তৃতীয়টি হলো শারীরিক সুরক্ষা নেই, দারিদ্র্য চক্রে আবদ্ধ হয়ে পড়ে এবং সর্বশেষ মানসিক চাপ ও অপুষ্টিতে ভোগে। 12 নম্বর প্রশ্ন, অটোমোবাইলে শিশুশ্রমে ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করো। অটোমোবাইলে শিশুশ্রমে ক্ষতিকর দিকসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমটি হলো বিপজ্জনক তেল, রাসায়নিক পদার্থ এবং ধারালো যন্ত্রপাতির সংস্পর্শে আসে, দ্বিতীয়টি হলো আহত হওয়ার সম্ভাবনা থাকে, তৃতীয়টি চর্মরোগ, শ্বাসকষ্ট এবং চোখের সমস্যা হতে পারে এবং সর্বশেষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। 13 নম্বর প্রশ্ন, গৃহকর্মে শিশুশ্রমে ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করো। গৃহকর্মে শিশু শ্রমে ক্ষতিকর দিকসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমটি হলো দীর্ঘ সময় কাজ ও বিশ্রামের অভাব, দ্বিতীয়টি হলো মানসিক ও শারীরিক নির্যাতনের ঝুঁকি থাকে, তৃতীয়টি নিঃসঙ্গতা ও সামাজিক বিচ্ছিন্নতা এবং সর্বশেষ পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। 14 নম্বর প্রশ্ন, শিশু শ্রমের ফলে শিশুরা কি কি সুবিধা থেকে বঞ্চিত হয়। শিশু শ্রমের ফলে শিশুরা নানা গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হয় যা তাদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমত, শিশু শ্রমে নিয়োজিত শিশুরা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়, ফলে তারা শিক্ষা গ্রহণ করতে পারে না। দ্বিতীয়ত, তারা অনেক সময় সঠিক মজুরি পায় না এবং শ্রমের ন্যায্য প্রতিদান থেকে বঞ্চিত হয়। তৃতীয়ত, এরা পর্যাপ্ত খাবার, নিরাপদ থাকার জায়গা, সুচিকিৎসা এবং উপযুক্ত পোশাকের সুবিধা পায় না যা তাদের জীবন যাপনের মানকে নেমে যেতে বাধ্য করে। এছাড়াও শিশু শ্রমে নিয়োজিত শিশুরা প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় যা তাদের আত্মবিশ্বাস ও বিকাশের পথ রুদ্ধ করে। 15 নম্বর প্রশ্ন, শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়া বলতে আমরা সাধারণত এমন একটি প্রক্রিয়া বুঝি যার মাধ্যমে শিশু সমাজের বিভিন্ন নিয়মকানুন, মূল্যবোধ, আচরণগত ধারা এবং সমাজের সম্পর্কে ধারণা অর্জন করে। এটি শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি তাকে সামাজিক জীবনে পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণ করতে সক্ষম করে। শিশুর প্রথম ও প্রধান সামাজিকীকরণের ক্ষেত্র হল পরিবার। শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর প্রাথমিক অভাব পূরণ করে তার মা। শিশুর বাবা মা, ভাই বোন এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা ও মূল্যবোধ গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা অন্যদের সাথে মেশে এবং বিভিন্ন দলের সাথে কাজ করার মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব এবং সামাজিক নিয়মকানুন সম্পর্কে জ্ঞান লাভ করে। সমবয়সী বন্ধুদের সাথে মেলামেশার মাধ্যমে শিশুরা পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং সামাজিক মিথস্ক্রিয়ার দক্ষতা অর্জন করে। খেলাধুলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো ইত্যাদির মাধ্যমে শিশুর সামাজিক সম্পর্ক গড়ে তোলে। শিশুরা গণমাধ্যমের সাহায্যে বিভিন্ন সংস্কৃতি, জীবনধারা এবং সামাজিক ধারণা সম্পর্কে জানতে পারে যা তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো শিশুদের নৈতিকতা, মূল্যবোধ এবং সমাজের নিয়মকানুন সম্পর্কে শিক্ষা দেয়। অর্থাৎ শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়া একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। 16 নম্বর প্রশ্ন, সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব চিহ্নিত করে উপস্থাপন করো। সামাজিকীকরণের একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা ব্যক্তির সামাজিক রীতিনীতি, মূল্যবোধ এবং আচরণ আয়ত্ত করতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যক্তি তার
একজন ব্যক্তি সমাজের একজন কার্যকরী সদস্য হিসাবে গড়ে ওঠে এবং সমাজের নিয়মকানুন ও প্রথাগুলো মেনে চলতে শেখে। সামাজিকীকরণের প্রভাবে সমাজের ব্যক্তির ভূমিকা, সম্পর্ক এবং সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তন আসে। জীবনে সামাজিকীকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিম্নে উপস্থাপন করা হলো। 1. সামাজিকীকরণের মাধ্যমে শিশু এবং প্রাপ্তবয়স্করা শেখে সামাজিক নিয়মকানুন মেনে চলা, সামাজিক অবস্থানে মানানসই আচরণ করা। 2. সততা, নিষ্ঠা, দয়ালু, সহানুভূতি এবং ন্যায় বিচারের মতো সামাজিক মূল্যবোধ সমাজে শিকড়ে গেঁথে যায়। 3. সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তি তার সামাজিক পরিচয়, জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয় এবং পারিবারিক পরিচয় গড়ে তোলে। 4. সামাজিকীকরণের মাধ্যমে শিশুরা বন্ধুদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং দলগতভাবে কাজ করতে শেখে। 5. ব্যক্তির মধ্যে সামাজিক নিয়মনীতি মেনে চলার অভ্যাস তৈরি হয়, যা সমাজের অপরাধ, বিশৃঙ্খলা কমাতে সাহায্য করে। 6. সামাজিকীকরণের মাধ্যমে শিশুরা নিজের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে জানে, যা তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। সামাজিকীকরণের মাধ্যমে শিশু আইন ও সামাজিক নিয়ম মেনে চলা শেখে, যা সমাজের শৃঙ্খলা বজায় রাখে। এবং সর্বশেষ হল, সামাজিকীকরণের মাধ্যমে শিশু কাজের যোগ্যতা অর্জন করে, যা তার কর্মজীবনে সাফল্য লাভ করে। 17 নম্বর, বাড়ির কাজে সহায়তাকারীদের প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত ব্যাখ্যা করো। বাড়ির কাজে সহায়তাকারী অর্থাৎ গৃহকর্মীর প্রতি আমাদের আচরণ মানবিক, শ্রদ্ধাশীল ও দায়িত্বপূর্ণ হওয়া উচিত। তারা আমাদের পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে, তাই তাদের সঙ্গে আচরণে মানবাধিকার ও সামাজিক মূল্যবোধ মেনে চলা জরুরি। নিচে বাড়ির কাজে সহায়তাকারীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা চিহ্নিত করা হলো। 1. তাদের মানুষ হিসাবে সম্মান করা উচিত। বয়সে ছোট হলেও তুই তো করি না করে ভদ্রভাবে কথা বলা উচিত। 2. তাদের আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত সমস্যাগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। 3. তাদের থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণে সচেষ্ট হওয়া উচিত। 4. তাদের কাজের পরিমাণ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক এবং বিশ্রামের সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। 5. তাদের উপর অতিরিক্ত কাজ সৃষ্টি করা উচিত নয়। 6. তাদের গায়ে হাত তোলা, চিৎকার করা বা কটু কথা বলা বা অন্যভাবে অপমান করা একদম অনুচিত। 7. তাদের কোনো সমস্যা হলে সহানুভূতি দেখানো এবং সাধ্যমতো সহযোগিতা করা উচিত। এবং সর্বশেষ 8. যদি তারা শিক্ষার সুযোগ পায় তাহলে তাদের উৎসাহ দেওয়া উচিত, যাতে তারা উন্নত জীবন যাপন করতে পারে। এই ছিল গত ক্লাস সহ সর্বমোট 17টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।